কিন্তু এরকম কিঞ্চিত দিলে তো কাজ হবে না কিছু। আগামীতে ইনশাআল্লাহ আর সুন্দর করে করা হবে, যেহেতু 69 জন পীর সাহেব এবং পীরজাদাকে দিতে হয়েছে। আমি বাবু মুখ পাতলা লোক, আমি ও কাউকে ছেড়ে বলিনি। রাহুব বলে পাল্লায় পড়ে খেয়ে ধুলি সাত করে ফেলেছে। এর চেয়ে বড় করে আমি এর আগেও রাহুব বলে বলে বলেছি, এর আগেও সতর্ক করেছি। 20,000 পানি লাগবে, সেই জায়গায় পেয়েছি অল্প একটু, না দিলে নয়। তা তুই দেবে কোথা থেকে? তোমাকে তো সরকার দেয়নি, সব ছিল কাজ কাম করেছে। আমাকে তো কিছুই দেয়, পানিয়ে দেয়নি, পুজোর লাইনও দেয়নি, আর লাইট ফাইট কিছুই দেয় না। আর ওজুখানা করে এখানে 30 লক্ষ লোকের সমাগম হয়, এখানে দিচ্ছে কত? 2,40,00,000 টাকা। তুমি কি করবে? কাকে দেবে? কার মন রাখবে? এরকম ভাবে এই সরকার ফাঁকি দিলে হবে না। মসজিদটা মাশাআল্লাহ খুব সুন্দর, আল্লাহ দাদা দোয়া জি খুব সুন্দর হয়েছে। আর আমি যে মিডিয়াতে শুনছিলাম নাকি রাজস্থানে সব মার্বেল মিস্ত্রিরা কাজ করেছে, খুব সুন্দর। রাজস্থানে সব কাজ কমপ্লিট করতে না পারবো। এখন হয়নি, অনেক কাজ বাকি আছে, কাজ বাকি আছে। আর ওই ভেতরটা না খুব বড়, বেশি আছে না না ভেতরে সেই জানলা ফান্না আছে। হ্যাঁ, সব বন্ধ আছে, যে চারিদিকে খোলা আছে, আর এসি লাগানো আছে। কাজ কিরম চলছে? বেশ সুন্দর, ভালোই হচ্ছে হচ্ছে কাজ, চালিয়ে যাও। আপনার দরবারে ঠিক লাইট ফাইট লাগিয়েছে ঠিক মতো? পরিষেবা সব দিয়েছে, অ্যাকচুয়ালি তো আমি কিঞ্চিত পরিষেবা দেওয়া হয়েছে, ঠিক ভালো মতন হয়নি। অ্যাকচুয়ালি তো মানে সব জায়গায় দেওয়া হয়েছে। আমার এখানে যা পিসা মহল্লার ভিতরে আমার বাড়ির জায়গাতে লোক বেশি হয়, ফোন আগে বাড়াচ্ছে, এটা তো তুমি জানো ভাই। জি জি। পিসা মহল্লার মধ্যে আমার বাড়িতে লোকজন বেশি খায়, জায়গাটা অনেক বেশি। আমার এখানে পানি থেকে 20,000 পানি লাগবে, সেই জায়গায় পেয়েছি অল্প একটু, না দিলে নয়। ধরো 15,000 জুস পাবো, সেই জায়গায় একটু দেওয়া হয়েছে। তারপরে কথা হচ্ছে লাইট টাইট যেভাবে একটু কম হচ্ছে, তা তুই দেবে কোথা থেকে? তোমাকে তো সরকার দেয়নি। তোমাকে যে জিনিসটা দিয়েছে ওই জিনিস মানে দেয়নি। এর আগে তো সামনেই আমি বলছি, তুমি তো ভাই আমার, এর আগে যে সব ছিল কাজ কাম করেছে, আমাকে তো কিছুই দেয়, পানিয়ে দেয়নি, পুজোর লাইনও দেয়নি, আর লাইট ফাইট কিছুই দেয় না। আর ওজুখানা করে এখন তো তুমি তো এসেছো, এখন তোমার ঘাড়ে চাপ পড়েছে, একটা পদ দিয়েছে, তো কিঞ্চিত এসেছে, কি বুঝলে? কিন্তু এরকম কিঞ্চিত দিলে তো কাজ হবে না কিছু। না ভাইজান, আগামীতে ইনশাআল্লাহ আর সুন্দর করে করা হবে, যেহেতু 69 জন পীর সাহেব এবং পীরজাদাকে দিতে হয়েছে। তুমি 69 জন নয়, এবারে এই যে টাকা 208 কোটি টাকা দিয়েছে গঙ্গাসাগর মেহারাজ, আর আমার এখানে 2,40,00,000 টাকা, এই কি হবে? একটু একটু দিতে দিতে চলে, কিছুটা দেয়নি। ওখানে লোক কম, ওখানে 4 থেকে 5 কোটি লোক হয়, প্রায় 4 থেকে 5 লাখ লোক হয়, সেখানে 208 কোটি দিচ্ছে। এখানে 30 লক্ষ লোকের সমাগম হয়, এখানে দিচ্ছে কত? 2,40,00,000 টাকা। তুমি কি করবে? কাকে দেবে? কার মন রাখবে? কিঞ্চিত কিছু না কিছু পেয়েছে, আমি একটু খবর পেয়েছি আর কি। কিন্তু এরমভাবে এই সরকার ফাঁকি দিলে হবে না। আমি শোনো, আমি বাবু মুখ পাতলা লোক, আমি ও কাউকে ছেড়ে বলিনি, অন্যায় ন্যায়। অতএব রাজ্য সরকার যেটা করতে চাইছে ভালোভাবে করে নেয়, যেটা দিয়েছে এটা একমাত্র দিচ্ছে সংখ্যালঘুদের ভোটটা টানার জন্য অল্প কিছু দিয়ে ছেড়েছে। এভাবে দিলে হবে না, নিয়মে যেটা পাওনা আমাদের সেইটা দিলে কাজ হয় আমাদের। এখন তো আপনার ছেলে সবে মানে 4 মাস মানে হাতে পেয়েছে, এই 4 মাসের মধ্যে তো আমি ফুরফুরা শরীফ এবং তারকেশ্বর আমি নিজে গিয়ে কাজগুলো করছি। আগে যাদের হাতে ছিল তাদের কথা তো একটু আপনাকে বলতে হবে, তারা কিভাবে আপনার সঙ্গে কি আমার সঙ্গে কোনো চাচাদের সঙ্গে আলোচনা করে কোনো কাজ করেছে করেন, সেটা আমি বলেছি। সেটা এর আগে যখন এবারে বৈঠক হলো, ইসলাম সাহেব আগে বৈঠক হলো, আমাকে ডাকেনে। এর আগেও ফাঁকি দিয়েছে, ডাকেনে। এর আগে যে টাকা দিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছে, সে টাকা এখন বলছে উন্নয়ন হয়নি, কিছু হয়নি, সব শুনছি বলছে। তা এর আগে এত কোটি টাকা দিয়ে ওই শামীম না কি নাম ভুলেছি, শামীম তো শামীমকে দিয়ে কাজ কাম কি করে পাইনি। এবারে কিন্তু আমি পেয়েছি, ন্যায় কথা বলেছি,
কি মিলে? আগামীতে ইনশাল্লাহ আমি পুরো সাজিয়ে দেবো, হ্যাঁ পুরো সাজিয়ে দেবো। আমি আগামীতে আমি তো আজকে রেসাক ভাইকে বললাম যে আমি একটা এসি লাগিয়ে দেবো আমার নিজের দাদা পীরের সাবমার্সেল করা এসেছে। দেখেন সাবমার্সেলা প্রত্যেক বছরে 25টা দেয় কি তার 20টা দেয়। এবার আমি বলেছিলাম 50টা সাবমার্সেলা দেওয়ার জন্য, পাম্প দেওয়ার জন্য। এবারে যে পাম্পগুলো দেওয়া হয়েছে, এবার এক একটা চাচা যান, এক একটা ভাই বলছে আমার বোনাইকে একটা দাও, আমার অমুক ভাইকে একটা দাও, আমার চারটে ছেলের ঘরের পাশে লাগিয়ে দাও। মানে যেভাবে সব বলেছেন ঠিক আমি সেইভাবে কষে কষে দিয়েছি। আমি যখন এসাক ভাইকে জিজ্ঞাসা করলাম, এসাক ভাই আমি কি একটা পাম্প তোমার ওখানে লাগিয়ে দেবো? এসাক ভাই বললে ভাইজান না, আমার এখানে 3টে পাম্প অলরেডি লাগানো আছে। তো আমি ওটা নিজে আমি করে নিয়েছি। এবং আমি প্রত্যেকটা দরবারে দরবারে গিয়ে আমি নিজে লোক পাঠিয়ে পানি পৌঁছেছি। যেটা পানি যেভাবে আগে যারা ছিল আমাদের, যারা বড় বড় এখন কথা বলছে, তারা তো সব হাফিস করতো, সরকার দিয়েছে তারা হাফিস করতো। আমি নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু দিচ্ছি। আমি এর আগে সতর্ক আচ্ছা, করেছি। সবচেয়ে বড় আমার কথা লাইনে গঙ্গাসাগরে যে টাকাটা আসে, আপনি বলেন 200 কতটা আমি ঠিক জানি না, কেন্দ্রীয় সরকার কিন্তু টোটাল ওই টাকাটা দিয়ে কাজটা করায়। আমি আর রাজ্য সরকার কিন্তু ফুরফুরা শরীফ, তারকেশ্বর এই জায়গাটা একটু ধ্যান দেয়। এবং খ্রিস্টানদের যেসব অনুষ্ঠানগুলো হয়, পাঞ্জাবিদের যেসব অনুষ্ঠানগুলো হয়, এটা কোনো কেন্দ্রীয় সরকার দেয় না, এটা রাজ্য সরকার দেয়। ঠিক আছে, রাজ্য সরকার দিলেও তুমি যেটা বলছো রাজ্য সরকার দিলেও আমার এখানে যে লোকটা হয় সেই লোকটা তো দেখে দিতে হবে। এবছরে আমি সবকিছু দেখলাম, যদি আমার হাতে কোনো জিনিস ছিল না, এই বছর আমি একটু হাতে নিয়েছি, আমি দেখলাম কার কোনটা পাওনা আছে, কাকে কি দিতে হবে, কার দরবার সাজাতে হবে, কাকে কি কথা, তার কথা শুনতে হবে। ইনশাল্লাহ আমি এবারটা নিজে ঘুরে দেখছি। আগামীতে আল্লাহর রহমতে তুমি ছেলে হিসাবে তোমাকে বলছি, তুমি তো বাইরের লোক না, ঘরের ছেলে। কোন চাচার কি লাগবে না লাগবে, কোন চাচার কত লোক খায়, কি মিলে এবং কি চাপ আছে, সেই দিকে দেখে তোমাকে তাকিয়ে কাজটা করতে হবে। কিন্তু এর আগে যারা করেছে তারা তো তোমার চাচাদের বা তোমার ভাইদের ডিভাইড করে গেছে, ভাগ করে গেছে, ভাগ। হ্যাঁ, ওদের কাজ দেওনি, এদের কাজ দাও, হাফের বেশি তো ভাগ করেছে, তাই না? দেখো ওই জিনিসটা তোমার মধ্যে না আসে। তুমি দায়িত্ব সরকার দিয়েছে, তোমার কাজ হবে সমস্ত সমানভাবে, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, কে বিজেপি, ওটা নয়। তোমার কাজ হবে কে কি করছে, আমার দরকার দাদা পেয়ে ইশারা সবের সেটা সমস্ত জায়গায় সমানভাবে যেন পৌঁছায়, এইটা দেখতে চাই আমি নিজে। আচ্ছা বলুন, যারা আগে নিয়েছে, যারা বড় বড় কথা বলছে এখন, তারা তো কোনোদিন কোনো দরবারে ঘোরেনি। খুব বড় বড় কথা বলছে, উন্নয়ন অনেক কিছু বলছে, কি মিনে কি হয়েছে না হয়েছে আমি জানি তো। রাহুব বলে পাল্লায় পড়ে খেয়ে ধুলি সাত করে ফেলেছে, এর চেয়ে বড় কথা। আমি এর আগেও রাহুব বলে বলেছি, এর আগেও সতর্ক করেছি। রাজ্য সরকার নেয়নি কথা, এবং যেসব যারা মন্ত্রী ছিল সব, তুমি তখন যেটা পৌঁছাওনি, তারাও এই কথা নেয়নি। তেনারা ভেবেছেন উনি বললেন, ওনার কথায় লোকজন ভোট দেবে, ওনার মতো সব কিছু উনি যা করবে। কোথায় কি যে ভাঙা চূড়া, হ্যাঁ, আত্মীয়কে নিয়ে যায় সামনে মুখ দেখিয়ে বললে আমাদের এত, অত তার ভিতরে বিশ্বাস যারা ওর ভিতরে নেই, এইভাবে তো কাজ করে সর্বনাশ করেছে। সেই জিনিসটা তুমি মাথায় রেখে কাজ করবে, তাহলে অসুবিধা হবে না। প্রত্যেকটা দরবারে ঈসা আলাইহিস সালামের আগেও ঘুরেছি, কোনো কথা বলেছি, এবং আমি নিজে এসে দেখছি। দেখে আমি আপনার পিছনে গেলাম, আজকে তুমি আমার ভাইপো হিসাবে তুমি নিজে তদারকি করতে বাড়ি বাড়ি গিয়ে দেখ, যে আমি দেখছি, এটা আমি খুব খুশি। ইসার সব সম্পর্কে তুমি দেখছো, ইসার সব তোমার দাদা ইসার সব, আমাদের পীর মশাই ইসার সব, লক্ষ লক্ষ 30 থেকে 35 লক্ষ লোকের সমাগম এখানে হয়। তাদের কোনো অসুবিধে না হয়, তাদের পরিষেবাটা খাওয়া দাওয়া কোনো রকম ত্রুটি না হয়, পানির ব্যবস্থা, টয়লেট ব্যবস্থা, এগুলো তুমি লক্ষ্য রাখো, তাহলে মানুষ তারা খুশি হবে, কি মিলে। আর তোমার বংশের তোমার বড় বড় চাচা, যেসব চাচা ফিগার, যেসব চাচা বড় বড় ফিগার, কি মিলে, তাদেরও সমর্থন পাবে, তুমি নিশ্চয়ই তোমার পাশে থাকবে, বুঝলে না? এইভাবে তুমি কাজ করো, ইনশাআল্লাহ অসুবিধা নেই। একটু দোয়া রাখবেন। আছে।